তো বন্ধুরা, আজ আমরা এমন একটি জিনিসকে নিয়ে আলোচনা করব যা আমাদের জবা গাছ থেকে শুরু করে আমাদের বেলি ফুলের গাছ এবং এর পাশাপাশি আমাদের গোলাপ গাছ থেকে শুরু করে আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা সমস্ত ধরনের ফুল ফল এবং সবজি গাছের জন্য একটি অমৃত বলতে পারো। এটিকে আমরা যেমন আমাদের রান্নার কাজে ব্যবহার করে থাকি, তেমন এটি বাগান পরিচর্যাতেও বিশেষ ভূমিকা গ্রহণ করে। গাছের মধ্যে এর উপকারিতা জানলে তোমরাও অবাক হবে। তো এই প্রবল বর্ষায় আমরা যদি এই অমূল্য জিনিসটিকে আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা সমস্ত গাছের মধ্যে ব্যবহার করতে পারি, তাহলে এই সময় আমাদের গাছের মধ্যে হওয়া নানান রকম সমস্যাকে আমরা যেমন নিমেষেই দূর করতে পারবো, তেমন মরণাপন্ন গাছগুলিকে আমরা কিন্তু আবার পুনর্জীবিত করতে পারবো। কিন্তু বন্ধুরা, এই অমূল্য জিনিসের সঠিক ব্যবহার করে আমরা যেমন আমাদের গাছ থেকে সঠিক বেনিফিটকে পেতে পারবো, তেমন এটির ভুল ব্যবহারের ফলে আমাদের গাছ কিন্তু মারা পর্যন্ত যেতে পারে। তো বন্ধুরা, আমার হাতে এই সময় তোমরা যে জিনিসটাকে দেখছো সেটা হলো দারচিনি, যা আমরা একটি মশলার রূপে রান্নাতে ব্যবহার করে থাকি। কিন্তু আজ আমরা জানবো এই দারচিনিকে আমরা আমাদের বাগানের মধ্যে প্রয়োগ করলে কোন কোন বেনিফিটকে পেতে পারবো, এবং এই দারচিনিকে ব্যবহার করে আমরা আমাদের গাছের কোন কোন সমস্যাকে দূর করতে পারবো। তাই সকলকে বলবো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, এবং যারা কার্তিক হর্টিকালচারে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। বন্ধুরা, আমাদের ছাদ বাগানের মধ্যে এই দারচিনিকে ব্যবহার করে আমরা কিন্তু বিভিন্ন ধরনের বেনিফিটকে পেতে পারি। কিন্তু আমরা আমাদের ছাদ বাগানের মধ্যে এই দারচিনিকে ব্যবহার করার এমন 7টি উপকারিতা সম্বন্ধে আজকে কথা বলবো, যা আমাদের ছাদ বাগানকে সারা বছর রোগমুক্ত এবং সবুজ সতেজ রাখতে সাহায্য করবে। তো বন্ধুরা, প্রথম যে উপকারিতা আমরা এই দারচিনিকে ব্যবহার করে পেতে পারবো সেটা হচ্ছে এই দারচিনিকে ব্যবহার করে আমরা কিন্তু এই সময় আমাদের ছাদ বাগান থেকে পিঁপড়েকে দূর করতে পারবো। তো বন্ধুরা, এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমার এই টবের কাছে কিন্তু বেশ কয়েকটি পিঁপড়ে দেখো আনাগোনা করছে। তো এক্ষেত্রে এই পিঁপড়েগুলোকে দূর করতে হলে এবং এই পিঁপড়েগুলো যাতে টবের মাটিতে বাসা না করতে পারে, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা কিন্তু এই এক চুটকি দারুচিনি নিয়ে আমরা কিন্তু এই যে গা বরাবর টবের এরকম ভাবে আমরা একটা লক্ষণ রেখাকে কিন্তু টেনে দিতে পারি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে দারুচিনিটা ছড়িয়ে দেওয়া মাত্রই এই টবটার গায়ে কিন্তু পিঁপড়ের আনাগোনা পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গেল। কারণ এই দারচিনিকে কিন্তু পিঁপড়ে প্রচন্ড পরিমাণে ভয় পায়, এবং এই দারচিনির রেখাকে কখনোই কিন্তু পিঁপড়ে ক্রস করতে পারে না। সেক্ষেত্রে আমরা আমাদের ছাদ বাগান থেকে সমস্ত পিঁপড়েকে যেমন দূর করতে পারবো, এবং তার সঙ্গে সঙ্গে টবের মাটির মধ্যে যে পিঁপড়ের বাসা হয় সেই পিঁপড়ের বাসাও কিন্তু আমরা হওয়াকে বন্ধ করতে পারবো। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের দারচিনি ব্যবহার করার প্রথম একটি বেনিফিট। এরপর চলো আমরা দেখে নিই এই দারচিনি ব্যবহার করে 2 নম্বর কোন বেনিফিটকে আমরা পেতে পারবো। বন্ধুরা, আমরা অনেক সময় দেখি আমাদের বাড়ির মধ্যে নানান রকম গাছকে প্রতিস্থাপন করে রাখার পর বিভিন্ন ধরনের গৃহপালিত পশু আমাদের গাছগুলির মধ্যে আক্রমণ করতে শুরু করে। তার ফলে আমাদের গাছ যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমন আমাদের কিছু কিছু গাছের ডালপালা এবং পাতা কিন্তু খেয়ে ফেলতেও লক্ষ্য করা যায়, এবং সেক্ষেত্রে অনেক গাছ আমাদের মারা যেতেও শুরু করে। এবং এর পাশাপাশি কখনো কখনো দেখা যায় আমাদের গোলাপ থেকে জবা নানান রকম গাছকে যে আমরা ছাদ বাগানের মধ্যে করি, এবং সেই গাছগুলির মধ্যে হনুমান আক্রমণ করার ফলে আমাদের গাছগুলির ডালপালা কিন্তু ভেঙে যেতে শুরু করে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু গাছ আমাদের মারা যেতেও লক্ষ্য করা যায়। কিন্তু আমরা যদি এক্ষেত্রে এই দারচিনিকে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমাদের গৃহপালিত পশু এবং হনুমানকে আমরা কিন্তু আমাদের গাছ থেকে দূরে রাখতে পারবো। তো কিভাবে এই দারচিনিকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, আমরা এরকম কিছুটা দারচিনির গুঁড়োকে নিয়ে আমরা কিন্তু আমাদের গাছের মধ্যে কিংবা গাছের আশেপাশে আমরা কিন্তু এরকম ছড়িয়ে দিতে পারি। এক্ষেত্রে যেটা হবে, আমাদের গাছ থেকে কিন্তু একটা দারচিনির তীব্র গন্ধ বেরিয়ে আসতে লক্ষ্য করা যাবে, এবং তার ফলে কোনো গৃহপালিত পশু কিংবা কোনো হনুমান আমাদের গাছের মধ্যে কিন্তু আক্রমণ করতে পারবে না, এবং তার ফলে আমরা গৃহপালিত পশু এবং হনুমানকে আমাদের ছাদ বাগান থেকে দূরে রাখতে পারবো, এবং তাদের আনাগোনাকে আমরা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করতে পারবো। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের দারচিনিকে ব্যবহার করার 2 নম্বর একটি উপকারিতা। এরপর আমরা চলো দেখে নিই 3 নম্বর কোন বেনিফিট
বেনিফিট পেতে পারবো এই দারচিনিকে আমাদের ছাদ বাগানের মধ্যে প্রয়োগ করে। তো বন্ধুরা, এই দারচিনিকে আমরা কিন্তু একটা হার্বিসাইড রূপে ব্যবহার করতে পারি, মানে একটি আগাছা নাশক হিসেবেও আমরা এই দারচিনিকে আমরা কিন্তু বাগানে সঠিকভাবে প্রয়োগ করতে পারি। তো বন্ধুরা, এই বর্ষাতে যে সমস্যাটাকে আমরা লক্ষ্য করতে পারি, আমাদের গাছের মাটির মধ্যে নানান রকমের কিন্তু আগাছা এই সময় জন্মাতে লক্ষ্য করা যায় এবং বারবার সেই আগাছাগুলোকে পরিষ্কার করে দেওয়ার পরেও আমরা দেখি বিভিন্ন ধরনের আগাছা কিন্তু দিনের পর দিন আমাদের গাছের মাটি থেকে কিন্তু বেরিয়ে আসতে থাকে। তার ফলে আমাদের গাছগুলি কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে মারা যেতেও শুরু করে। তো বন্ধুরা, আমরা যদি এই আগাছাকে চিরতরে আমাদের গাছের মাটি থেকে দূর করতে চাই, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বন্ধুরা, এই এক চুটকি দারচিনিকে আমরা কিন্তু আমাদের গাছের মাটির মধ্যে এইভাবে কিন্তু ছড়িয়ে দিতে পারি। কিন্তু বন্ধুরা, আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, এই দারচিনি কিন্তু প্রচুর পরিমাণে গরম একটা জিনিস। অতিরিক্ত পরিমাণে যদি আমরা গাছের মাটিতে প্রয়োগ করে দিই এটাকে, তাহলে কিন্তু আমাদের গাছের শিকড় কিন্তু পুড়ে যেতে আমরা লক্ষ্য করতে পারবো এবং তার ফলে আমাদের গাছ কিন্তু ধীরে ধীরে মারা যেতে শুরু করবে। কিন্তু আমরা যদি সামান্য পরিমাণে এই দারচিনিকে গাছের মাটির মধ্যে প্রয়োগ করি, তাতে কোনো ধরনের কিন্তু সমস্যা নেই। আমরা কিন্তু সমস্ত ধরনের অপকারী জীবাণু, ফাঙ্গাস এবং আমরা কিন্তু আমাদের আগাছাকে সঠিকভাবে গাছ থেকে দমন করতে পারবো। বন্ধুরা, এই তো ছিল আমাদের 3 নম্বর একটি উপকারিতা আমাদের এই দারচিনি ব্যবহার করার। এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের 4 নম্বর উপকারিতার দিকে। তো বন্ধুরা, আমাদের বিভিন্ন ধরনের বীজকে বপন করার ক্ষেত্রেও আমরা কিন্তু দারচিনিকে ব্যবহার করতে পারি, কারণ অনেক সময় দেখা যায় আমরা বীজ বপন করলেও আমাদের বীজগুলো সঠিকভাবে কিন্তু জার্মিনেশন হয় না, বীজ থেকে কিন্তু চারা বেরিয়ে আসে না। অনেক সময় বীজ পচে যেতে লক্ষ্য করা যায়, অনেক সময় বীজগুলোকে পিঁপড়েতে খেয়ে ফেলতেও লক্ষ্য করা যায়। তো এক্ষেত্রে আমরা যদি চাই যে আমাদের প্রত্যেকটা বীজ থেকে সঠিকভাবে চারা তৈরি হোক বা প্রত্যেকটা বীজ যাতে সুস্থ সবল এবং পরিপক্ক হয়ে উঠুক, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু একটা দারচিনিকে দিয়ে সুন্দর একটা তরল দ্রবণকে তৈরি করে নিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু দারচিনির লিকুইডকে কিন্তু এখানে তৈরি করে নিয়েছি। এই লিকুইডটা কিভাবে তৈরি করতে হবে সেই নিয়ে কিন্তু আমি পরক্ষণে আসছি। তো এরপর আমরা যেটা করব, এই কুমড়োর বীজগুলোকে আমরা কিন্তু 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত আমরা এই জলের মধ্যে কিন্তু ফেলে রাখবো। এক্ষেত্রে যেটা হবে, সমস্ত ধরনের ফাঙ্গাস যেমন বীজ থেকে দূর হবে, তেমন এই বীজগুলো সহজেই কিন্তু জার্মিনেশন হতে পারবে এবং এই বীজ থেকে সঠিকভাবে কিন্তু আমরা চারাকে তৈরি করতে পারবো। তো বন্ধুরা, 2 থেকে 3 ঘন্টার পর আমাদের যেটা করতে হবে, এই বীজগুলোকে কিন্তু আমরা এরকম জল থেকে ছেঁকে তুলে নেব। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু জল থেকে বীজগুলোকে তুলে নিচ্ছি এবং এই বীজগুলোকে একটা পাত্রের মধ্যে বালি, ভার্মি কম্পোস্ট এবং মাটিকে সম পরিমাণে মিশিয়ে আমরা কিন্তু বীজগুলোকে ছড়িয়ে দেবো। এরকম তার সঙ্গে সঙ্গে এই জলটাকেও কিন্তু আমরা প্রথম বীজ বপন করার পরে কিন্তু মাটির মধ্যে প্রয়োগ করে দেবো। এক্ষেত্রে যেটা হবে, মাটির মধ্যে যদি কোনো ফাঙ্গাস থাকে সেটাও যেমন দূর হবে, তার সাথে সাথে এই বীজগুলো সঠিকভাবে কিন্তু জার্মিনেশনও হতে পারবে। এর পাশাপাশি আমাদের যেসব গাছ এরকম ঝিমিয়ে পড়তে লক্ষ্য করা যাচ্ছে, সেই সব গাছকেও আমরা কিন্তু পুনর্জীবন দিতে পারবো এই লিকুইড তরলটিকে ব্যবহার করে। তো এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা গাছের মাটির মধ্যে এই লিকুইড তরলটিকে 2 থেকে 3 দিন অন্তর অন্তর কিন্তু প্রয়োগ করব। এক্ষেত্রে আমরা কোনো ধরনের ফাঙ্গিসাইড পাউডারকে ব্যবহার না করেও আমরা কিন্তু এই লিকুইড তরলটি প্রয়োগ করার দ্বারা সঠিকভাবে সুস্থ এবং সতেজ করে তুলতে পারবো। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের 4 নম্বর একটি বেনিফিট আমাদের এই দারচিনিকে ব্যবহার করার। এরপর চলো আমরা দেখে নিই আমরা 5 নম্বর কোন বেনিফিটকে পেতে পারবো এই দারচিনিকে ব্যবহার করে। তো বন্ধুরা, আমরা অনেক সময় দেখি আমরা যখন একটা গোলাপ গাছের কাটিংকে লাগাই, তখন কিন্তু কিছুদিনের মধ্যেই গোলাপ গাছের কাণ্ড কালো হয়ে গিয়ে কাটিংটা নষ্ট হয়ে যায় এবং তার ফলে আমরা বারবার কাটিং লাগানোর পরেও আমাদের কাটিংগুলো সঠিকভাবে কিন্তু গ্রো করতে পারে না। তো এক্ষেত্রে আমরা যদি এই কাটিংটা লাগানোর সময় আমরা এই দারচিনিকে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু সহজেই আমাদের কাটিং কিন্তু গ্রো হতে পারবে। আমরা কিন্তু কাটিং থেকে নতুন নতুন চারাকেও
দারচিনিকেও তৈরি করতে পারবো। তো কিভাবে এই দারচিনিকে আমরা ব্যবহার করব, তো বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছ আমি এই কাটিংটা কিন্তু একটু কেটে নিয়েছি এবং এই কাটা অংশের মধ্যে আমরা কিন্তু এই দারচিনিকে সুন্দরভাবে একটু লাগিয়ে দেবো এবং এই দারচিনিকে লাগিয়ে দেওয়ার পর আমরা কিন্তু মাটির মধ্যে এইভাবে কিন্তু কাটিংটাকে পুঁতে দেবো। তো এইভাবে যদি আমরা একটা কাটিংকে লাগাতে পারি আমাদের সেই কাটিংটা কিন্তু অতি সহজে গ্রো করতে পারবে এবং আমরা কিন্তু আমাদের কাটিং থেকে মাত্র 20 থেকে 25 দিনের মধ্যে শিকড় বৃদ্ধি হতেও লক্ষ্য করতে পারবো। তো বন্ধুরা এই তো আমরা জানলাম 5 নম্বর কোন বেনিফিটকে পেতে পারবো আমরা এই দারচিনিকে প্রয়োগ করে। এরপর আমরা চলো এগিয়ে যাই আমাদের 6 নম্বর বেনিফিটের দিকে। বন্ধুরা আমরা কিন্তু এই দারচিনিকে ব্যবহার করে আমাদের গোলাপ গাছের মধ্যে হওয়া ডাইব্যাক রোগকেও চিরতরে আমরা কিন্তু দূর করতে পারবো। আমরা অনেক সময় দেখি আমরা একটা গোলাপ গাছের ডাল কাটিং করার পর এই কাটিং করা অংশ থেকে কিন্তু পচে যেতে লক্ষ্য করা যায় এবং এই ডালটা পুরোপুরি শুকিয়ে গিয়ে গাছটা কিন্তু মারা যেতে শুরু করে। তো আমরা যদি আমাদের গোলাপ গাছের মধ্যে এই সমস্যাকে দূর করতে চাই এবং গোলাপ গাছের ডাইব্যাক রোগকে যদি চিরতরে বিদায় দিতে চাই গাছ থেকে, তাহলে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু এতটুকু দারচিনি নিতে হবে, নিয়ে আমাদের কিন্তু যে অংশটা আমরা কেটেছি সেই অংশে কিন্তু সুন্দর করে আমরা লাগিয়ে দেবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই কাটা অংশতে আমি কিন্তু দারচিনির গুঁড়োকে লাগিয়ে দিলাম। এক্ষেত্রে যেটা হবে আমাদের গাছের ক্ষত স্থান কিন্তু দ্রুত হারে শুকোতে আরম্ভ করবে এবং গাছের কাণ্ডর মধ্যে কিন্তু ডাইব্যাক রোগ কখনোই আসবে না। তো বন্ধুরা এই তো ছিল আমাদের 6 নম্বর একটি বেনিফিট। এরপর চলো আমরা দেখে নিই আমরা 7 নম্বর কোন বেনিফিটকে এই দারচিনিকে ব্যবহার করে পেতে পারবো। তো বন্ধুরা আমাদের 7 নম্বর টিপসে যাওয়ার আগে আমাদের জানতে হবে আমরা এই দারচিনির লিকুইডটাকে কিভাবে তৈরি করব এবং দারচিনিকে আমরা কোন কোন পদ্ধতিতে গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো। তো বন্ধুরা আমাদের কিন্তু দারচিনিকে প্রথম যেটা করতে হবে আমাদের কিন্তু গুঁড়ো করে নিতে হবে এবং আমরা গুঁড়ো অবস্থাতে আমরা কিন্তু দারচিনিকে সঠিকভাবে গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো। এক্ষেত্রে আমরা কিছুটা দারচিনি নিয়ে আমরা কিন্তু মিক্সির মধ্যে দিয়ে আমরা কিন্তু একটা গুঁড়ো তৈরি করে নেব এবং আমরা এই লিকুইড তরলটাকেও কিন্তু তৈরি করতে পারি আমাদের গাছের সমস্যার সমাধান করার ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু 250 ml জল নিতে হবে এবং আমরা এই 250 ml জলের মধ্যে 5 থেকে 6টা দারচিনির টুকরো কিন্তু ফেলে রেখে দেবো 24 ঘন্টা এবং 24 ঘন্টা পর যে জলটা তৈরি হবে সেই জলটা কিন্তু আমাদের একটা অন্য পাত্রের মধ্যে সুন্দর করে কিন্তু ছেঁকে নিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই জলটাকে সুন্দর করে একটা পাত্রের মধ্যে ছেঁকে নিচ্ছি এবং এই জলটার কালারটা বন্ধুরা একটু লাল কালারের হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এবং এই জলটার সঙ্গে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু আরও 5 গুণ জলকে অ্যাড করতে হবে। কারণ বন্ধুরা আমরা সকলেই জানি দারচিনি হচ্ছে একটা গরম জিনিস এবং এই তরল জিনিসটা আমরা যদি কোনো গাছের মধ্যে ডাইরেক্ট প্রয়োগ করে দিই সেক্ষেত্রে কিন্তু গাছ মারা পর্যন্ত যেতে পারে। তো এই তরল সারটা তো আমরা তৈরি করে ফেললাম, এই তরল সারটাকে দিয়ে আমরা কোন বেনিফিটকে পেতে পারবো। তো বন্ধুরা আমরা এই তরল লিকুইডকে দিয়ে বেশ কয়েকটি বেনিফিটকে পেতে পারবো। তোমাদের সঙ্গে এর আগে আমি যে বিষয়টাকে নিয়ে আলোচনা করলাম যে লিকুইডটা প্রয়োগ করে আমরা বীজকে জার্মিনেশন করতে দিলাম সেই লিকুইডটা হলো বন্ধুরা এটা। এইভাবে লিকুইড তৈরি করে যেমন তোমরা বীজকে সঠিকভাবে জার্মিনেশন করতে পারবে তেমন এই তরল লিকুইডটাকে দিয়ে তোমরা কিন্তু তোমাদের গাছ থেকে সমস্ত ধরনের ফাঙ্গাস এবং পোকামাকড়কেও দূর করতে পারবে। মানে এই তরল লিকুইডটা আমাদের কিন্তু গাছের মধ্যে ফাঙ্গিসাইড এবং একটা পেস্টিসাইড হিসেবেও কাজ করতে পারবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই দারচিনি দিয়ে তৈরি করা সুন্দর লিকুইড দ্রবণটিকে স্প্রেয়ার বোতলের মধ্যে ভরে ফেলেছি এবং গাছের পাতার মধ্যে কিন্তু স্প্রে করছি। আমাদের গাছের যেসব পাতার মধ্যে ফাঙ্গাসের আক্রমণ হয়েছে বা পোকামাকড়ের আক্রমণ হয়েছে সেই সব এফেক্টিভ পাতার মধ্যে আমাদের কিন্তু সুন্দরভাবে এই জিনিসটাকে প্রয়োগ করতে হবে এবং এই জিনিসটাকে ব্যবহার করতে হবে বন্ধুরা বিকালবেলায় এবং এই জিনিসটাকে আমাদের প্রয়োগ করতে হবে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর। তাহলেই কিন্তু আমরা সুন্দর বেনিফিট পাবো এবং এই দারচিনির লিকুইড দ্রবণটি দিয়ে আমরা কিন্তু সমস্ত ধরনের ফাঙ্গাস ব্যাকটেরিয়া পোকামাকড়কেও কিন্তু দূর করতে পারবো। তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই দারচিনিকে প্রয়োগ করে আমরা আমাদের ছাদ বাগান থেকে কোন কোন বেনিফিটকে পেতে পারবো বা কোন কোন সমস্যাকে সমাধান করতে পারবে আমাদের এই দারচিনি। তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।